আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো হজরতে আদম আলী সালাম এবং হজরতে হাওয়া আলী সালাম যখন জান্নাত থেকে এই দুইজনকে দুনিয়ার বুকে পদার্পণ করিয়েছিলেন, কোন জায়গার মধ্যে পদার্পণ করিয়েছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজনকে কতদিন পর একত্রিত করেছিলেন, মিলন করিয়েছিলেন। প্রথম প্রশ্ন হলো যে হজরতে আদম আলী সালাম এবং হজরতে হাওয়া আলী সালাম জান্নাত থেকে দুনিয়ার বুকে যখন আসলেন, কোন জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে আদম আলী সালাম এবং হজরতে হাওয়া আলী সালামকে পদার্পণ করিয়েছিলেন। হজরতে আদম আলী সালামকে পদার্পণ করিয়েছিলেন দুনিয়ার ভারতে, শ্রীলঙ্কার মধ্যে, এবং হজরতে হাওয়া আলী সাল্লামকে এই দুনিয়ার মধ্যে পদার্পণ করেছিলেন আরবের জিদ্দার মধ্যে। এখন ডিস্টেন্স তো অনেক দূরত্ব, কতদিন পর এই দুইজন মিলন হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে প্রতিনিয়ত হজরতে আদম আলী সাল্লাম দোয়া করেন যে আল্লাহ হাওয়া আলী সাল্লামের সঙ্গে আমাকে মিলন করে দাও, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন না। একদিন, 2 দিন, 3 দিন চলে যায় এরকম। 350 বছর পর মহান আল্লাহ রব্বুল আলামিন হজরতে আদম আলী সাল্লামের দোয়া কবুল করেন, এবং হজরতে আদম আলী সাল্লাম কার উসিলে দিয়ে দোয়া করেছিলেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন। হজরতে আদম আলী সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলায় আমার দোয়াটা কবুল করেন। তখন আল্লাহ পাক বলেছিলেন যে হে আদম, তুমি আমার হাবিবের নাম কিভাবে জানলে? তখন আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, যখন আমাকে আপনি তৈরি করেছিলেন তখন আমি আরশে আজিমে সেই নাম দেখেছিলাম, আপনার নামের সঙ্গে সঙ্গে এই নামটা যুক্ত ছিল, তার জন্য আমি এই নামের ওসিলা করে দোয়া করলাম। এবং দোয়া তো কবুল করলেন। এবং হজরতে আদম আলী সাল্লাম এবং হজরতে হাওয়া আলী সাল্লাম কোন জায়গার মধ্যে মিলন হয়েছিলেন? হজরতে আদম আলী সাল্লাম এবং হজরতে হাওয়া আলী সাল্লাম আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইজনকে সাক্ষাৎ করিয়েছে।